নমস্কার, প্রতিবার্তার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে অন্যান্য দিনের মতোই আমি উত্তম। শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদগুলো। আজ ধলাই পুলিশ ক্যাম্পের সামনে গাছের লগ ফেলে পূর্ব ঘোষণা অনুযায়ী মথা সমর্থিত টিএসএফ এর ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করলো। ককবরক ভাষার রোমান স্ক্রিপ্টের দাবিতে তিপ্রামথা দল সমর্থিত ছাত্র সংগঠন টিএসএফ এর আন্দোলনে সামিল হল এডিসির পিডব্লিউডি দপ্তরে কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা। টিএসএফ লেফুঙ্গা থানাধীন লেম্বুছড়া বাজারে রোমান স্ক্রিপ্টের দাবিতে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে আন্দোলন করেন পূর্ব ঘোষণা অনুযায়ী। এই কর্মসূচিতে দুপুরে যোগ দেন এডিসির পিডব্লিউডি দপ্তরে কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা। উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের জেলা কমিটির সভাপতি চিত্তরঞ্জন দেববর্মা, টিওয়াইএফ লেফুঙ্গা ব্লক কমিটির সভাপতি প্রশান্ত দেববর্মা সহ তিপ্রামথা দলের স্থানীয় নেতাকর্মী এবং টিএসএফ কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। কোনোদিন সেটা শান্তি হতে পারে না। আর তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, মাননীয় ত্রিপুরা মুখ্যমন্ত্রী মহোদয় এবং শিক্ষামন্ত্রী মহোদয়কে আমি বিনম্রভাবে অনুরোধ করছি, আমাদের এই ভাষা নিয়ে রাজনীতি আর কত খেলবে, আর কত খেলবে? আমাদের দুঃখ এবং আগে আবেগ হয়। আমি একজন ট্রাইবেল হয়ে জন্ম নেওয়ার ফলে কি আমার দোষ? সবাই যদি যার যার মাতৃভাষা দিয়ে প্রকাশ করতে পারে, খুব দুঃখ প্রকাশ করতে পারে, কিন্তু আমরা বাধা হয়ে যাচ্ছি কেন? আমার মাতৃভাষা, আমার খাদ্য আমি কীভাবে স্বাদ হয় সেটা আমি চাবো। আমার খাদ্য কী দিয়ে, আমাদের ভাষা কী দিয়ে লিখলে আমাদের সুবিধা হয় সেটা আমরা দেখব, কিন্তু ভাষা নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন। আজকে দেখুন আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে কী হচ্ছে। টাকারজলা বিধানসভার অন্তর্গত বেলবাড়ি এলাকা থেকে একটি পরিত্যক্ত জলাশয় থেকে এক যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গতকাল রাতে টাকারজলা বিধানসভার অন্তর্গত বেলবাড়ি ভিলেজের গোপীনাথ কোবরাপাড়ায় পরিত্যক্ত জলাশয় থেকে উদ্ধার হয় অপরিচিত যুবকের পচা গলা মৃতদেহ। এলাকাবাসী মৃতদেহ ভাসতে দেখে খবর দেয় রাধাপুর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে খুমলুং হাসপাতালে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। Akasara kaisa borok korok sani gutui haike no ugu te boni pore no ugu homani pore chung haike aponi pore chung tangaro lukalo sini MBC sar bu borok haike paika ke jotto miloi aba gutui tisa laika tisa boni pore to tak point sini yakho aja sebabun ka identification khaime yakho tabe aba sut kosom te sakao musari kure ke hoyto ba mo salnei rok ba saltharok khnahi অনুমান মাখাই যাতো গথৈ মুনা বাহামা তো নিরংনি মাধ্যমে নছো আং মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আং কিসা কইমুংনার নাই যাতে ওরা জায়গা কেবনে জরি বুসা জরি কমাউই তো হাকে দিনে তো খেরেংবার হসপিটাল जों তমাই বনি পরে খেরেংবার হসপিটাল। প্রতিবেশী যুবকের মৃত্যুর ঘটনায় টাটা কালীবাড়ির পুনরাবৃত্তি ঘটল সাবরুমের বেলবাড়ি এলাকায়। যুবকের মৃত্যুর জেরে মধ্যযুগীয় বর্বরতার শিকার প্রতিবেশী বধূ। কারণ এই মৃত্যুর জন্য তাকে দায়ী করছে সবাই। চাঞ্চল্য করে ঘটনাটি ঘটল সাবরুমে। মৃত যুবকের নাম সুজয় বণিক। টাটা কালীবাড়ির মতন পুনরাবৃত্তি ঘটল সাবরুমের পশ্চিম হরিণা গ্রামে। এক মধ্যযুগীয় বর্বরতার ঘটনা বর্তমানে সামাজিক মাধ্যমে একেবারেই ভাইরাল। জানা যায়, সাবরুমে পশ্চিম হরিণা 5 নম্বর ওয়ার্ডের মৃত বাবুল বণিকের ছেলে সুজয় বণিক একই এলাকার কণিকা দেবনাথ নামে এক গৃহবধূর গোপন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বাইরের দুনিয়া তাদের ভাই বোনের মতো সম্পর্ক বলেই জানত, কিন্তু বাস্তবে তাদের মধ্যে গড়ে উঠেছিল গভীর প্রণয়। গত মঙ্গলবার দিন কোনো এক কারণে সুজয় এবং কণিকার মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় বলে সূত্রের খবর। এরপর সুজয় নিজের ঘরে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। গোলাঘাটি বিধানসভা এলাকার নির্মাণ শ্রমিকরা বিধায়ক উন্নয়ন তহবিল থেকে কাজ করেও 2 বছর কেটে গেলেও এখনো ন্যায্য মজুরি পাচ্ছে না বলে অভিযোগ করেছেন। 2022-23 অর্থবর্ষে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কলকলিয়া মণিপুরি পাড়াস্থিত রাস্তার পাশে এলাকার বিধায়কের উন্নয়ন তহবিলের 2,50,756 টাকা ভেঙে নির্মাণ করা হয়েছিল একটি যাত্রী শেড।
আর স্থানীয় কলকলিয়া এলাকার দুই নির্মাণ শ্রমিক মিঠুন দেবনাথ এবং ক্ষিতীশ দেবনাথ অন্যান্য শ্রমিকদের নিয়ে এই যাত্রী শেডটি নির্মাণ করেছিলেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো নির্মাণ কাজ সম্পন্ন করা 2 বছর পরেও বকেয়া 1 লক্ষ টাকা মিলছে না নির্মাণ শ্রমিকদের। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। কিছু বলতে এই 17 নং গোলাঘাট বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে 1-2 ওয়ার্ডে আমরা একটা যাত্রী শেডের কাজ আমরা করেছিলাম। এটা 2022-23 কাজটা ছিল আমাদের যে প্রাক্তন এমএল বীরেন্দ্র কিশোর দেববর্মা এই ওনার ফান্ডের কাজটা কাজটা করার পরে আমরা মিটিং করেই বলতেছি আপনারা কী করতে উপরে আমরা ব্লকে যাই প্লাস আমরা এই যে আমি বিদ্যা একদম বুঝলা কেউ আমরা একটু সাহায্য করেন তাহলে কি আমরা মুখ্যমন্ত্রী দৃষ্টি প্রশ্ন করছি যে আমরা বিদ্যা পাওয়াই যায়। আপনারা কত টাকা পাওনা আছে? আমরা 2.5 লক্ষ টাকা কাজ। আচ্ছা, মানে 2.5 লক্ষ টাকা পাইবেন। আমরা 2.5 লক্ষ টাকা দেয় কিন্তু আমরা পাবো 1 লাখ টাকা মতো। আমরা লেবার অল্প কিছু মানুষ দিয়ে 1200 দিন আগে করছি। আচ্ছা, ব্লকে বা এসডিএম ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন তথা টিএসএফ এর পক্ষ থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সারা রাজ্যে চলছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন 21শে মার্চ 2025 ইংরেজি থেকে একাডেমিক এবং অফিসিয়ালি ব্যবহারে ককবরক ভাষার জন্য রোমান লিপি গ্রহণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য রাজ্যব্যাপী ধর্মঘটে ডাক দেয়। আর এরই অঙ্গ হিসেবে পূর্ব ঘোষণা মোতাবেক আজ সকাল থেকেই চম্পকনগর সাধুপাড়া ব্রিজ সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে রাস্তা অবরোধ করে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। का मेन डिमांड कोकब्रोक सब्जेक्ट को रोमन स्क्रिप्ट से चालू किया जाए। एक ही डिमांड है, मैंने की डिमांड। तो आप लोगों का ये इंडिफिनिट स्ट्राइक अगर वो लोग त्रिपुरा गवर्नमेंट अगर कुछ नहीं बोलने से हम लोग ये एजुकेशन जारी रखेंगे। इस ईयर हम लोग जब किया था प्रोटेस्ट किया था तब गवर्नमेंट ऑफ त्रिपुरा ने एक एश्योरेंस दिया था, बोला था कि जो भी एग्जाम सेंटर होगा वहाँ पे एक ट्रांसलेटर दिया जाएगा ट्रांसलेट करने के लिए। तो हम लोग लास्ट 7 वीक हम 4-5 स्कूल वी हैव विजिट मोर देन 20 स्कूल्स विजिट किया था। तो वहाँ देखा गया कि स्टूडेंट लोग को प्रॉब्लम हो रहा है और एक इंस्टीट्यूशन में एक एग्जाम सेंटर में कोकब्रोक जो अटेंड कर। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন প্রতিবার্তা টিভির পর্দায়। নমস্কার।